चुनाव आयोग हर राजनीतिक स्टेटमेंट का जवाब नहीं देता। चुनाव आयोग संविधान से चलता है। এসআইআর শুরু হওয়া থেকে শুরু করে রাজ্যের শাসক দল ও কমিশনের মধ্যে সংঘাত আরও বেড়েছে। দূরত্ব এতটাই বেড়েছে যে এসআইআর মামলা এখন সুপ্রিম কোর্টে। এসআইআর রাজ্যে লাগু হওয়ার পর থেকেই বিএলওদের আত্মহত্যা, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক চাপানুতোর। এসআইআর প্রক্রিয়ায় প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন অবস্থায় রয়েছে বলে খবর সামনে আসার পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের আক্রমণ আরও জোরালো হয়েছে। এই ইস্যুতে ইতিমধ্যেই ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ধর্নামঞ্চ থেকেই সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। বলেন, দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন, বলছেন এদের ষড়যন্ত্র আরও বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা আছে সেগুলি আত্মসাৎ করবে বিজেপি নেতারা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবে কেন্দ্রীয় সরকার। পরবর্তীকালে যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে বলবে কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। ভোটার কার্ড দিতে না পারলে মোদি অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজেদের নামে নেবে। এটাই এদের ষড়যন্ত্র। কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। অভিষেকের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ স্বাভাবিকভাবেই উঠে আসে। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সরাসরি এই অভিযোগের জবাব দেননি। তিনি কোনো রাজনৈতিক নেতার নামও উল্লেখ করেননি, বরং সাধারণ ভঙ্গিতে তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতা ভোটারদের ভয় দেখালে বা হুমকি দিলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জ্ঞানেশ কুমার জানান, রাজনৈতিক নেতারা নানা অভিযোগ তুলতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন সেই ধরনের রাজনৈতিক মন্তব্যের জবাব দেয় না। তার কথায় সংবিধানের নির্দেশ মেনেই কমিশন কাজ করে এবং রাজনৈতিক বক্তব্য দেওয়া কমিশনের কাজ নয়। जहां तक कुछ राजनीतिक नेताओं के बयानों की बात है, चुनाव आयोग हर राजनीतिक स्टेटमेंट का जवाब नहीं देता। चुनाव आयोग संविधान से चलता है, कानून से चलता है और राजनीतिक बयानबाजी से बचता है। সরাসরি অভিযোগের জবাব এড়িয়ে গিয়েছেন, তবু তার বক্তব্যে স্পষ্ট ছিল শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা। তিনি জানান, পশ্চিমবঙ্গে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ভোটের সময় কোনো রাজনৈতিক দল বা নেতার পক্ষ থেকে ভয় দেখানো, চাপ সৃষ্টি করা বা হুমকি দেওয়া হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে সংবিধান ও আইন মেনেই পরিচালিত হবে, কোনো ক্ষেত্রে পক্ষপাত দেখানো হবে না। আইন ভাঙার চেষ্টা হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ পড়ার যে অভিযোগ বারবার উঠছে, সে বিষয়ে জ্ঞানেশ কুমার আশ্বাস দিয়েছেন। তার বক্তব্য, কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। এ ব্যাপারে কমিশন দায়িত্ব নিয়ে কাজ করবে। বুঝিয়ে বলেন, নির্বাচন গণতন্ত্রের উৎসব এবং সকলের অংশগ্রহণই এর মূল শক্তি। তাই ভয় বা চাপের পরিবেশ প্রত্যাখ্যান করে প্রত্যেক ভোটার যেন নিশ্চিন্তে ভোট দিতে আসেন, আহ্বান নির্বাচন কমিশনের। শোভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।